ভাষায় অনেক নেতা কর্মী যারা দীর্ঘদিন মামলা খেয়ে জেল হাজতে ছিল, ওকে হাত দেবো আজম খান সাহেব কারো মামলার জন্য একটা পয়সা খরচ করছে কিনা বলতে পারবেন? কেউ জেলখানায় কাউকে দেখতে গিয়েছে কিনা? ভাই আমার, আমরা জেলখানায় গিয়েছি, যাদেরকে দেখতে গিয়েছি, একদিকে তাদের কারাগারের ভিতরের কান্না, আরেকদিকে তাদের সন্তান, মা, ভাই, বোন, স্ত্রী ওই জেলখানার গেটে বসে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কান্না করেছে। তাদের কান্নায় আল্লাহর আরশ কেঁপে উঠেছে। তখন আজম সাহেব কোথায় ছিল? আজকে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হয়েছে। আন্দোলনের সময় কেউ যদি হাত দিয়ে বলতে পারবেন আজম খানকে ফোন দিয়েছেন, তার ফোনে কোন রিংটোন বেজেছে? সব সময় তার ফোন বন্ধ থেকেছে, তার নামে কোনো মামলাও হয় নাই। আর আজকে কারণ আর সেই মাস্তানি কাদের সাথে করে? আমার দলের নেতাদের সাথে করে। আজকে লক্ষ্য করুন, এই ভাষান উপজেলায় যারা বিএনপি সৃষ্টি করেছে, যারা বিএনপির জন্ম দিয়েছে, শহীদের আদর্শ অনুপ্রাণিত হয়ে তারা অনেকেই বিএনপি করতে পারে না। আর যারা আওয়ামী লীগ করেছে তাদের নিয়ে সে বিএনপি করে। আমার কাশিল ইউনিয়নের সেক্রেটারি বানিয়েছে আওয়ামী লীগের, যুবদলের সভাপতি বানিয়েছে আওয়ামী লীগের। যারা নির্যাতিত হয়েছে, আমার এক নেতা রফিক এখানে আছে কিনা? এই রফিক শ্রমিকদের নির্বাচনে বেবি ট্যাক্সি অটোরিক্সে নির্বাচনে পাশ করেছিল। ওই রফিককে আওয়ামী লীগের লোকের জয় বাংলা করে এই রফিককে বের করে দিয়ে তারা ঘোষণা দিয়ে তারা সভাপতি সেক্রেটারি হয়েছিল। আজকে সেই রফিক আবার বিএনপি যুব দলের সভাপতি হয়েছে। এই হলো বিএনপি। কাজেই ভাই আমার, আজকে আজম খান আমার নেতার ঘনিষ্ঠ সহচর, তাকে গত শুক্রবারে নির্মম ভাবে প্রহার করেছে, কুপিয়েছে। এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজকে তিনি সঠিকরে অমুককে মারে। কয়দিন আগে 17টা বেকু আনছে। এই 17টা বেকু দিয়ে খার জায়গা রাত্রি করে মাটি কাটে বিক্রি করে সেই মাস্তানদের দিয়া। বিএনপি দল কখনো ওই সুবিধার জন্য কেউ দল করে না। কাজেই আমি সঠিকের ওসিকে বলবো, বাসালের ওসিকে বলবো, আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসি নাই। আমরা এই দেশের জনগণের পাশে থাকবো। আপনারা আজম খান আসলে তাকে প্রটোকল দেন, আপনারা প্রটোকল দেন, এটা দেখার বিষয় রয়েছে। আজকে ডাকাতদের আপনারা সহযোগিতা করেন মাটি কাটার জন্য, আজকে চাঁদাবাজির জন্য তাদের সহযোগিতা করেন। আর যারা কমিয়েছে, আজকে 2 দিন হয়ে গেছে, এ পর্যন্ত একটা লোককে অ্যারেস্ট করে নাই। আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই সন্ত্রাসীদের অ্যারেস্ট না করা হয়, তাহলে সখীপুর থাকার কোন অধিকার থাকবো না। কেন মানলে আমরা ওই সখীপুর থানা ঘেরাও করবো। বাসালের ওসি সাহেবকেও বলবো, আপনি ভালো মানুষ, কারো হুমকিতে কারো প্রটোকল নিয়ে ব্যস্ত থাকেন না। আপনাকে এখানে রাখা হয়েছে জনগণের সেবা করার জন্য। কাজেই অমুকে আসবো আর সাথে আপনি যাবেন, আপনার পুলিশ নিয়ে যাবেন, এটা আমাদের জন্য লজ্জাস্কর। আপনার প্রজাতন্ত্রের কর্মচারী, সকলের নিরাপত্তা দিবেন। ভাই আমার, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা প্রত্যেকটা ইউনিয়নের জনসভা করব। সেই জনসভায় আমার নেতা তারেক রহমান, আব্দুল সালাম পিন্টু সহ সকল নেতা কর্মীদের আগে বক্তব্য করব। তারপরে এই দেশে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে এদেশের রাজনৈতিক, অর্থনৈতিক সকল
সকল বিষয়ে আমরা উন্নয়ন করব এবং আল্লাহ না করুক আমার নেত্রীকে যদি আল্লাহ তাআলা কবুল করে নিয়ে যায় তাহলে আমাদের নেতা তারেক রহমানকে এই দেশের প্রধানমন্ত্রীর আসনে বসে এই দেশ আমরা পরিচালনা করব।